তারপরেও তো আমরা যেহেতু প্রার্থিতা করছি, দাঁড়িয়ে পড়েছি, সো আমাদের তো ভোটারদের কাছাকাছি আসতেই হবে। তো এসেছি এবং এসে পরিবেশটা খুবই সুন্দর পাচ্ছি, অনেক ভোটারদের সমাগম এখানে, ভালোই লাগছে। সবার সাথে কুশল বিনিময় করলাম এবং এসেই দেখলাম যে আমাদের বিশিষ্ট হিরো অনন্ত জলিল, তার কেক কাটা হলো, মিষ্টি খাওয়াই হলো। তো আমার মনে হয় একের মধ্যে দুইটা উৎসব পেলাম আর কি, নির্বাচনী উৎসব আর জন্মদিনের উৎসব। এখন পর্যন্ত ভোটারদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? সবার সাথে তো যোগাযোগ করার সুযোগ মনে হয়েছে। আমি টোটাল কথা বলতে পেরেছি 570 জনের মধ্যে। টোটাল আমি কথা বলেছি ধরেন আমি মনে হয় 420-30টা ভোটারদের সাথে কথা বলতে পেরেছি এবং সেটা আমি শুরু করেছি ঈদের দিনের পরের থেকে। তো সবার একটি কথা, যে সব ভোটারদের একটি চাওয়া যে তারা যোগ্য সম্মান চায়। তারা বলেছে যে অতীতে যখন তারা এফডিসিতে এসেছে তাদের চেয়ার দেওয়া হয়নি, তাদের বসতে দেওয়া হয়নি এবং ঠিকমতো কথা বলাও হয়নি। হ্যাঁ, যখন মানে বিগত যারা ছিল, তো আমি ইনশিওর করতে চাই যে এইসব ভোটারদের যে চাওয়া পাওয়া, এদের চাওয়া পাওয়া তো খুব বেশি না, ছোটো ছোটো চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াগুলি আমি পূরণ করার চেষ্টা করব। আমরা দেখছি আর কিছু কিছু ভোটারের কথা শুনে আমি কেঁদে দিয়েছি, মানে এত হার্ট টাচিং কথা তারা বলেছে আমার সাথে, যে যেমন তারা বলছে যে আমাদের তো আরেকটা সেকেন্ড হোমল্যান্ড হচ্ছে এফডিসি, তারা কোথায় যাবে, দিন শেষে তাদের ইচ্ছা করে এখানে আসতে। সো একেবারে আমি বলবো যে মাঠ পর্যায়ের ভোটারদের সাথে আমি কথা বলেছি। সো অবশ্যই তাদের দুঃখ, দুর্দশা, কষ্ট কিছুটা হলেও আমি যদি উইন করতে পারি, আমি লাঘব করার চেষ্টা করব। আমরা দেখছি শিল্পী সমিতি নির্বাচন এলে এফডিসিতে শিল্পীদের একটি মিলন মেলা বসে, কিন্তু এটার কিন্তু অনেকগুলি কারণ, এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে। ছোট্ট করে যদি আমি বলি যে আসলে সার্বিক পরিস্থিতি যদি পজিটিভ হয়, অনেক হল তৈরি হয়, প্রডিউসার আসে, ভালো গল্প মেকিং হয়, ছবি স্টোরি মেকিং হয়, অবশ্যই আরও শিল্পীরা এখানে কাজের জায়গাটা, এখানে ক্ষেত্রটা তৈরি করতে হবে। আর নির্বাচনটাকে আপনারা একটা জিনিস দেখছি যে নির্বাচনটাকে শিল্পী সমিতিতে হবে, তখন অনেক শিল্পীদের খুঁজে পাবে প্রডিউসাররা। সেটা হতে পারে সিনেমার নায়িকা হিসেবে, ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে, যে কোনো ছোটো একটা ক্যারেক্টারেও কিন্তু তারা ইজিলি এই শিল্পী সমিতির মাধ্যম দিয়ে মোবাইল নাম্বার সংগ্রহ করে তারা কালেক্ট করতে পারবে। একটা শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের মিলন মেলার একটা স্থান। আজকে যদি শিল্পী সমিতি না থাকতো, তাহলে আমরা যারা এই শিল্পী, ধরেন আমি পলি এসে এফডিসিতে কোথায় বসলাম আপনারা বলেন? একটা পিকনিক, একটা ইফতার পার্টি,